আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে আইছি বড় মাছের খোল্লা দি বাংলা লাউর তরকারি কিলা রান্ধন ও টিউটোরিয়ালটা দেখাইমু আমি আপনারারে। একজনে একক লাগান রান্ধন, তবে আমি জেলা রান্ধি ওলেও আপনারারে দেখাইতাম, ট্রাই করমু। আশা করি আপনারাও ভালো পাইবা। বাংলা লাউ এখানে আমি মিডিয়াম সাইজের একটা লাউ থাকি আধাহান লাউরে আমি খাইতে রাখছি, আর বড় মাছের খোল্লা রাখছি এখানে আমি 4 পিস। আর আপনারা যদি খোল্লা দিয়ে না রান্ধেন তে খালি মাছ দিয়েও রাঁধতে পারবা, খালি সেম প্রসেসটা ফলো করবা আর কি। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিছি, দিয়া 1 চিমটি মেথি সিড দিমু, আর দিয়া 1/4 কাপ রসুন কুচি দিলাম, আর 1/3 কাপ পেঁয়াজ কুচি এখন দিলাম। আমি লবণ দিয়ে একটু লাড়িয়ে দিয়ে আমার পেঁয়াজ রসুন একটু বাজা হয়ে হারলে বাদে আমি এখানে থোড়া একটা পানি দিব। পানি দিয়ে বাদে গুড়িয়ে রাখবো এখন 2 মিনিটের মতো। এখন আমি পাউডার মশলা দিব। পাউডার মশলার মাঝে এখানে আমি ছোটো চামচ ইউজ করলাম, 4 চামচ একটা। তো 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি ধরে বালা করে লাড়মু। অত মশলা দেওয়া লাগে না কদুর তরকারি, তবে আমি দিলাম কারণ বড় মাছের খোল্লা দিয়ে রান্নাম, মাছের মাঝে ফ্লেভার গুণ হামাইবা লাগি আমি এই মশলা দিছি। চুলা ভালো লাগে, আপনারা ওলা একদিন ট্রাই করে দেখতে পারেন কিলা লাগে। আরও 2 মিনিট বাদে আমার কাছে লাগে আমার মশলা কষানি হয়ে গেছে। একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম পয়লা মাছ। তো পয়লা আমি মাছ দিলাম ও কারণে মাছের মাঝে মশলা হামাইতে করি বালা করি। তো ওটা লাগে আমি 2 বার উল্টাইয়া দিমু, উল্টাইয়া লাড়িয়া উড়িয়া দিয়া মশলা লাগাইমু আমার মাছের মাঝে। যে সময় দেখবো আমার মাছের মাঝে বালা থেকে মশলা লাগি গেছে, মাছ কিছু বুনো হয়ে গেছে, ওই সময় আমি মাছগুন তুলিয়া রাখিলিমু। এখন আমি থোড়া ফুটা পানি দিয়া একটা জাল দিমু, একটা উতরানি উঠে গেলেও আবার আমি মাছগুলো আগে তুলিয়া রাখিলিমু, এর বাদে আমি কদু দিমু। আমার মাছকুন্তর মাঝে উতরানি উঠে গেছে, এখন আমি মাছকুন এক সাইডে দিয়ে তুলিয়া রাখি দিমু। এখন আমি দিলাইমু খাইতে রাখছিলাম যে লাউ, ও লাউগুন দেওয়া বালা করে আমি মশলা লাগাই লাউগুন ধরে মিক্স করমু। মিক্স করিয়া বালা করে মশলা লাগাইয়া বাদে গুড়িয়া রাখিলিমু এখন 2 মিনিটের মতো। 2 মিনিট বাদে একবার উতলাইয়া দিয়া লাড়িয়া দিয়া এখন আমি লাগের আমার কদু বাক্কা সিজি গেছে। এখন আমি দিলাইমু ও মাছ দিয়া ও যে বোলের মাঝে মাছ তুলিয়া রাখছিলাম ও বোল দিয়া ফুটা পানি দিয়া গুড়িয়া রাখিলিমু এখন 3 থেকে 4 মিনিটের মতো। আর কদু থাকিও পানি বাড়াইব, আর কদুর পানি তরকারি রান্ধা হয়ে যাব। তো এখন লাগে আমার তরকারি প্রায় রান্ধা হয়ে গেছে। এখন আমি বাখরা পাতা দিয়া একটু লাড়িয়া দিয়া আর 1 মিনিটের লাগে গুড়িয়া রাখিলিমু, যাতে বাখরা পাতার ফ্লেভার গুণ মাছের ভিতরে তরকারির ভিতরে হামায় ভালো করে। এখন আমার রান্না হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিছি। দেখো ভিউয়ার্স দেখতে কিলা লাগে, দেখতে জেলা সুন্দর লাগে, খাইতেও খুব মজা হয়েছে। বাংলা লাউ দিয়া বড় মাছের মাথা দিয়ে রান্দা একটা ট্রেডিশনাল রান্দা। যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাইছেন না আমার লাখানুলা একদিন ট্রাই করে দেখতে পারেন আপনারা কিলা লাগে। আশা করি আপনার কাছেও ভালো লাগবে। যদি কেউ আমার ভিডিওটা আপনারা ভালো পাইয়া থাকেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লাগে থাকা লাগে। আসসালামু আলাইকুম।